আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। দূরে কাছে যে যেখান থেকে আইএসপি কর্তৃক আয়োজিত দৈনিক প্রশ্নোত্তর অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ পঞ্চম পর্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমাদের সম্মুখে হাজির হয়েছে। প্রশ্নটি করেছেন আব্দুল আলিম। তিনি প্রশ্ন করেছেন, নামাজি ব্যক্তির সম্মুখে হাঁটার হুকুম কি? আমরা যখন নামাজ পড়তে যাই আমরা অনেকে দেখি না বুঝে না জেনে নামাজি ব্যক্তির সম্মুখে হেঁটে চলে যায়। এই সম্পর্কে ফিকহ কি বলে, কুরআন হাদিস কি বলে, তিনি এই সম্পর্কিত প্রশ্নটি করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, নামাজ আদায়কারীর সামনে দিয়ে চলাফেরা সম্পর্কে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, যা মারাত্মক গুনাহ। হাদিস শরীফের মধ্যে এই সম্পর্কে কঠোর হুঁশিয়ারি জ্ঞাপন করা হয়েছে। আমি একটি হাদিস শরীফ উল্লেখ করছি, যেটা বুখারী শরীফের মধ্যে 510 নম্বর হাদিসটি এসেছে বাবুল ইসমিল মাররি বাইনা ইয়াদাইল মুসল্লি। এই অধ্যায়ের মধ্যে এই হাদিসখান এসেছে। হাদিসে বলা হচ্ছে, ফাকালা আবু জুহাইমিন ক্বালা, হযরতে আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাউ ইয়ালামুল মাররু, যদি জানতো অতিক্রমকারী, বাইনা ইয়াদাইল মুসল্লির সামনে দিয়ে, বাইনা ইয়াদাইল মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা যদি কি গুনাহ সেটা যদি জানতো, মা তা আলাইহি, অর্থাৎ তার উপর কি গুনাহ রয়েছে, তার কি শাস্তি রয়েছে সেটা যদি সে জানতো, লাকানা আই ইয়াকিফা আরবাঈনা খায়রান, তাহলে সে সেখানে 40 দাঁড়িয়ে থাকাটা পছন্দ করত। সেখানে সে 40 দাঁড়িয়ে থাকাটা কি করত? পছন্দ করত, উত্তম মনে করত। মিন আই ইয়ামুরর বাইনা ইয়াদাইহি, অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চেয়ে সে 40 দাঁড়িয়ে থাকাটা পছন্দ করত। ক্বালা আবু নাদরিন লা আদরি আকালা আরবাঈনা ইয়াওমান আও শাহরান আও সানাতান। এই হাদিসের মধ্যে 40 শব্দটা এসেছে, কারণ কি? 40 মানে কি? 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর? এখানে যিনি বর্ণনা করছেন রাবি আবু নাদরি, তিনি বলছেন, আসলে আমি জুহাইম থেকে শুনেছি 40, তিনি কি বছর বলেছেন নাকি মাস বলেছেন নাকি দিন বলেছেন সেটা আমি খেয়াল রাখতে পারি না, স্মরণ রাখতে পারি নাই, সেজন্য তিনি 40 বলেছেন। অর্থাৎ 40 দিন ধরেন বা 40 মাস বলেন বা 40 বছর ধরেন, যে কোনো একটাই হবে। যে এর চেয়ে উত্তম মনে করত যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়াকে, যে তিনি 40 দিন দাঁড়িয়ে থাকাকে বেশি উত্তম মনে করত, যদি না যিনি চলে যাচ্ছেন তিনি যদি জানতেন যে এটা কত বড় গুনাহ, এটা কত বড় অপরাধ। তাই আমরা অবশ্যই নামাজের সামনে দিয়ে হেঁটে যাব না। নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া একটা অত্যন্ত বড় গুনাহ, এবং যেটা হাদিসের মধ্যে বড় হুঁশিয়ারি এসেছে। আচ্ছা, আবার আসুন, তাহলে আমরা যাব কেমনি? অনেকের সামনে দিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, যে কাজ থাকতে পারে, গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে বা সময়ের স্বল্পতা থাকতে পারে, সামনে দিয়ে চলে যেতে হচ্ছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে, যদি একান্তই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতে হয় তাহলে সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ এক হাতওয়ালা একটা লাঠি বা কোনো একটা অন্তরাল সৃষ্টি করে বা কোনো একটা পর্দা সৃষ্টি করে সেই দিক দিয়ে যাইতে হবে, না হলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তবে যদি মসজিদ বড় হয়, যে নামাজি ব্যক্তি থেকে যিনি যাচ্ছেন তিনি দূরত্ব অনেক বেশি হয়, তাহলে সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু নামাজি ব্যক্তি যদি কাছাকাছি হয়, পিছনের কাতারে মানুষ হয় বা কাছাকাছি ব্যক্তি হয়, তাহলে অবশ্যই সূত্র ব্যবহার করতে হবে, না হলে কোনো একটা মানুষকে আড়াল করে তারপর যেতে হবে। সরাসরি নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে চলে যাওয়া, হেঁটে যাওয়া একটা অত্যন্ত বড় গুনাহ, যেটা হাদিসের মধ্যে বড় হুঁশিয়ারি এসেছে যে সম্পর্কিত। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।